সুন্দর কথা শেয়ার করার ভেতর থেকে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগেও আমি বহু ভিডিওতে আমার এই কথাগুলো শেয়ার করেছি। চলুন আজকে আমার ভিডিওর ভেতর থেকে আপনাদের সাথে আরেকবার শেয়ার করে নিই। আমাদের মাইন্ডসেটের দুটো ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, দু ধরনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিন্তু আমরা এগোই। ডিফারেন্ট এজে ডিফারেন্ট মাইন্ডসেটে আমরা বিলং করি। তো এই ডিফারেন্ট এজে যে ডিফারেন্ট মাইন্ডসেট গুলোতে আমরা বিলং করি, তো সেগুলো কি কি? প্রথম যে মাইন্ডসেটটা রয়েছে সেটা হচ্ছে স্পঞ্জ মাইন্ডসেট, আর সেকেন্ড যে মাইন্ডসেটটা রয়েছে সেটা হচ্ছে ফিল্টার মাইন্ডসেট। তো এই দুটো মাইন্ডসেটের ক্যারেক্টারিস্টিক্স কি এবং কোন বয়সে কোন মাইন্ডসেটটা আইডেন্টিফাই করা যায় বা কোন মাইন্ডসেটটা উঠে আসে, আমরা কোনটাকে ইউজ করি, সেটাই আমি ভিডিওর ভেতর থেকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা বললাম যে স্পঞ্জ মাইন্ডসেট, এই ক্যারেক্টারিস্টিক কারোর কথা শুনছেন, সেই কথাগুলো আপনার মনের ভেতরে ঢুকে এমন একটা মাথার ভেতরে এমন একটা থিঙ্কিং প্রসেস ক্রিয়েট করছে, যার দরুন আপনি সেই যে কথাগুলো সে বলেছে সেই কথাগুলো নিয়ে আপনি ভাবতে শুরু করেছেন। সেখানে আপনি অন্য কোনো রকম কোনো থট প্রসেস কাজে লাগাচ্ছেন না। শুধু যে কথাগুলো আপনি শুনেছেন বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কারোর থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বন্ধু বান্ধবদের থেকেই এই মাইন্ডসেটটা স্টার্ট হয়। আর এই মাইন্ডসেটটা কিন্তু ইউজুয়ালি টিনেজার বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে বেশি এফেক্টিভ হয়। কেন বেশি এফেক্টিভ হয়? এই স্টেজে যেসব ছেলেমেয়েরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা বাবা মায়ের তুলনায় বন্ধু বান্ধব এদের কথাটাকেই বেশি প্রায়োরিটি দেয়, এদের কথাটাকে বেদ বাক্য হিসাবে আইডেন্টিফাই করে। তাদের কাছে কিন্তু বাবা মার কোনো ধর্তব্যের মধ্যেই পড়ে না, বাবা মা কিছুই জানে না। তাদের স্টেজে বন্ধুরা যেটা বলছে সেটা নিয়েই কিন্তু তারা ভাবতে শুরু করে। তো এই যে ভাবনার মাইন্ডসেটটা তাদের ভেতরে তৈরি হয় বা মাইন্ডসেটটা স্টার্ট হয়, এই মাইন্ডসেটটাকে বলা হয় স্পঞ্জ মাইন্ডসেট। স্পঞ্জ দেখেছেন? স্পঞ্জকে আপনি যেখানে রাখবেন সেখানে পুরো জিনিসটা সে অ্যাবজর্ব করে নেবে এবং যতক্ষণ না নিগড়াবেন তত নিগড়ালেও আপনি কিন্তু পুরোটাই নিগড়ে চলে আসবে যেটা সে অ্যাবজর্ব করেছে। তো এই টিনেজার বা অ্যাডোলেসেন্সদের মাইন্ডসেট পুরোটাই কিন্তু স্পঞ্জ মাইন্ডসেট হয়। তারা বন্ধু বান্ধব বা ওই রিলেটেড তাদের মনোভাব মতন, তাদের মনের মতন তারা কথাগুলো শোনে বন্ধু বান্ধবের থেকে, সেই কথাগুলোকেই তারা কিন্তু মনের মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেটাকেই ফলো করার চেষ্টা করে। এক্ষেত্রে কিন্তু বাবা মাকে ভীষণভাবে ভিলেন বলে মনে হয় এবং বাবা মার মতন খারাপ মানুষ বোধহয় এই পৃথিবীতে নেই, এটাই তারা মনে করে। এই মাইন্ডসেটটা, হ্যাঁ, এই মাইন্ডসেটটা আস্তে আস্তে ইমপ্রুভ করে, যত এজ বাড়ে তত বাচ্চা ছেলে বা মেয়ের ভেতরে এটাকে ইমপ্রুভ করে। এরপর যে সেকেন্ড স্টেজটা আসে মাইন্ডসেটের, সেই স্টেজটা হচ্ছে আপনার ফিল্টার মাইন্ডসেট। কি হয় স্টেজের মাইন্ডসেটে? আপনি শুনছেন সবারটাই, কিন্তু করছেন সেটাই যেটা আপনি মনে করছেন আপনার জন্য ঠিক এবং আপনার ভেতরে অলরেডি রয়েছে। আপনি কনসিয়াস মাইন্ড দিয়ে, মানে আপনার কগনিটিভ চিন্তাধারাকে ইউজ করে, অ্যানালিসিস করে আপনি সেই কাজগুলো করছেন। তো এক্ষেত্রে ফিল্টার মাইন্ডসেটের পরের পিরিয়ডটাতে আপনি যাচ্ছেন, বা একটা ছেলে বা একটা মেয়ে স্পঞ্জ যে মাইন্ডসেটটা সেটা ওভারকাম করে দেন ফিল্টার মাইন্ডসেটে আসে। আমি বললাম ছোট বাচ্চারা যারা টিনেজার বা 18-19 বছর পর্যন্ত বেশিরভাগই তারা বাবা মায়ের কথাকে স্পঞ্জ মাইন্ডসেটে কিন্তু নিয়ে থাকে। একটু বড় হয় আফটার 20, 24, 25, যে মুহূর্তে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা কাটিয়ে ওঠে তখনই কিন্তু তারা ফিল্টার মাইন্ডসেটে ট্রান্সফার হয়, নিজেদের মাইন্ডসেটটা ফিল্টার মাইন্ডসেটে। তখন ভালো মন্দ জাজ করার এবং কোনটা তার জন্য ভালো হবে সেটা জাজ করার জায়গায় কিন্তু তাদের মাইন্ডসেটটা তারা নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা ফিল্টারের সাহায্যে কোনটা তার জন্য ঠিক মনে হচ্ছে সেটা তারা কিন্তু পারফরমেন্সের ভেতর থেকে অ্যাপ্লাই করতে শুরু করে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যারা স্পঞ্জ মাইন্ডসেটে থাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা টিনেজার, তাদের ক্ষেত্রে কিন্তু ধাক্কা, বাবা মায়ের কথা তো তারা শোনে না। তো সেক্ষেত্রে সময় পেরিয়ে যায়,
ধাক্কা খাওয়ার চান্সটা কিন্তু জীবনে বেশি থাকে। সেক্ষেত্রে অনেকটা সময়ও কিন্তু অতিবাহিত হয়ে যায়। তারা কোন স্টেজে রয়েছে বা কেরিয়ারের ক্ষেত্রে কি চুজ করবে, তারা যেহেতু অনেকটা টাইম স্পঞ্জ মাইন্ডসেটে কাটিয়ে দিয়েছে, সেক্ষেত্রে সময় তো কারোর জন্য বসে থাকে না। তো সেক্ষেত্রে সময়ও কিন্তু বেরিয়ে যায়। তারা কিন্তু ঠিক মতন লাইফের যে ডিসিশন নেওয়া উচিত সেটা কিন্তু নিয়ে উঠতে পারে না। ঠিক ভুলের বিচার আমি করব না, কোনটা ঠিক কোনটা ভুল। আপনি স্পঞ্জ মাইন্ডসেটে নিজেকে রাখবেন না ফিল্টার মাইন্ডসেটে নিজেকে রাখবেন, সেটা পুরোটাই আপনার ডিসিশন। বিকজ মাইন্ডসেটটা আপনার, তো ডিসিশনটাও আপনার হবে। তো স্পঞ্জ মাইন্ডসেটের নেগেটিভিটি কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং স্পঞ্জ মাইন্ডসেটে যদি থাকেন অনেকটা দেরি হয়ে গেলে সেটা ওভারকাম করতেও অনেকটা টাইম লাগে। তো ফিল্টার মাইন্ডসেট না পজিটিভ স্পঞ্জ মাইন্ডসেট, তো সেটা আপনি ডিসাইড করবেন। এই স্টেজে এসে সেটাই বলবো, যেটা তোমার জন্য ভালো হবে বা আপনার জন্য ভালো হবে বলে মনে করেন, সেটাই আপনি সেই মাইন্ডসেটেই আপনি এগিয়ে চলুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।